হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন সময় সকাল 9:30 আর দেখেন বাইরে রোদ্রে ঝলমল করতেছে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন, তো আমার সবজি বাগানটা একটু পরিষ্কার করে আসি। এসে দেখি মানে গোবর দেওয়ার পর কি পর্যন্তের গাছ যে হয়েছে ভাই বলার বাইরে। এত ঘাস, তো আস্তে আস্তে পরিষ্কার করা লাগলাম। তো একদিনে করতে পারবো না, আজকে করবো কিছু, কালকে করবো কিছু। তো আজকে অর্ধেক করি, তো দেখি কতটুকু করতে পারি। তো আজকে আমার সবগুলো টমেটো গাছ, বেগুন গাছ সবগুলা রশি দিয়ে বাঁধতে হবে, খুঁটি দিতে হবে। তো খুঁটি না দিলেও আপাতত যতটুকু আছে ততটুকুর মাঝে বাঁধ দিতে হবে। তো আমার সবজি বাগানটি, তো যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর আমার হাজব্যান্ডও প্রবাসে থাকে, তো কিছু করার নাই। তো উনার উপর তো ভরসা করে আর চলা যায় না, কারণ উনি একলা মানুষ, আমরা 4 জন। তো উনি সহকারে আমরা 5 জন মানুষ। তো 5 জন মানুষের সংসারে প্রচুর খরচ। তো একদিকে খরচ দিতে গিয়ে উনি হিমশিম খেয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আমার ঘরের পিছনে এত জায়গা আছে, তো এই জায়গাতে আমি কিছু করি। তো কিছু করে শাকসবজি লাগাই। তো সময় যখন হাতে টাকা না থাকে বা ঘরে বাজার না থাকে, 2-4 দিন বাজার করতে না পারি, তখন দেখা যায় নিজের সবজিগুলা গাছ থেকে পেড়ে খাওয়া যায়। তো আমরা যারা গ্রামে থাকি তারা সাধারণত 2-4 দিন বাজার না থাকলেও ম্যানেজ করে খাওয়া চলে। শাক সবজি এটা সেটা, পাতা লতা ডোগা এগুলো টুকিয়ে কুড়িয়ে কুড়িয়ে রান্না করে খাওয়া যায়। তো মাশাল্লাহ আমার গাছে কিন্তু প্রচুর সিম হয়েছে। তো এ পর্যন্ত 2 থেকে 3 দিন সিম খাওয়া হয়েছে। তো উপাসটাতে বেগুন গাছগুলো পরিষ্কার করে এসে এখন আমি এই গাছকে গুঁড়িটা পরিষ্কার করলাম। তো দেখেন কি পর্যন্তের ঘাস। তো এই গাছগুলো হয়েছে কিন্তু গোবর দেওয়ার কারণে। তো গোবরের কিন্তু এক ধরনের জৈব সার আছে। তো ফাইনালি দেখেন চলে আসলাম ছাদে। তো ওদিকে আমার বাগানের কাজ করা শেষ, আর এদিক দিয়ে দেখেন কি পর্যন্তের আমের বোল হয়েছে। তো আম গাছে প্রচুর ফুল হয়েছে। তো এই ফুলের মাঝখানে হবে আমের কুলি। তো এদিকে রাস্তার সাইড দিয়ে যে গাছগুলা সবগুলো গাছে কিন্তু প্রচুর আমের বুল আসছে। তো মাশাল্লাহ এই গাছগুলোতে গত বছর প্রচুর আম হয়েছিল। তো এবছর কেমন আম হয় তা এখন বলা যায় না। তো রাতের বেলা চলে যাব, তো চলে আসলাম বাবার বাড়িতে। তো দেখেন এদিকে আমার কাকি বসে হাঁসের মাংস কাটছে। তো আমার ভাইয়েরা নাকি পিকনিক করবে, তো ওরা বন্ধু বান্ধব মিলে। তো কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন।